হেডের লাভলি অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছে। আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে চলে আসছি সাফিনা পার্কে। আর এই সাফিনা পার্কের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বাসের মধ্যে আসতে আসতে অনেক পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছে, যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন। আর পার্কের গেটের সামনে এত পরিমাণে ক্রাউড ছিল যে আমরা এখনো পার্কের মধ্যে প্রবেশ করতে পারিনি। তো মানে সবাই যে কি পাইছে বুঝলাম না, সবাই সাফিনা পার্কে। তো আশপাশ অত্র এলাকা থেকে সবাই সাফিনা পার্কে এলাকার মানুষদের সাথে দু একজনের সাথে দেখা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। সারা রাস্তা নাচতে নাচতে তো আমরা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে মজা কিন্তু কোনো অংশে কম হয়নি। আরে যাচ্ছে শহরে, কিন্তু আমরা তো গ্রামের পোলাপাইন, এই জন্য দেখেন গ্রামের লোকজন কি ড্যান্স টানা দিচ্ছে স্টেশনের উপরে। আর এসব দেখে যেতে যেতে তো বন্ধুরা পুরো ঘুম এসে গিয়েছিল। দেখেন যে যার মতো দিনের বেলাতে ঘুম পাচ্ছে, মানে পিকনিকে পৌঁছাইতে পারলাম না, ঘুমিয়ে গেছি। তারপরে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে আসছি পার্কের মধ্যে। এত পরিমাণে লোক ছিল, মানে লোক আর লোক ভাই, এখানে লোক ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না। তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে যখন এত কষ্ট করে চলে আসছে, আর পার্কের মধ্যে ঢুকবো না, যতই কষ্ট হোক ঢুকতে তো হবে। আর ঢুকে পড়েছে, ঢুকে এমন কিছু অদ্ভুত জিনিস দেখলাম যা আপনারাও এখন দেখতে পাচ্ছেন। আর কিছু ভাই ব্রাদার আসছে শহর থেকে, মানে লুঙ্গি আর সাদা, মানে চখাম লাগছে দেখতে। তারপরে ভাইও দেখছি শহর থেকে আসতে এসে এমন একটা ড্যান্স দিচ্ছে, মানে ছেলে কাটিং মেয়ে। আর তারপরে আবার দেখা মেরে গেল কিছু বাঙালি ভাই ব্রাদার, মানে যারা কখনো গোসল দেখেনি, সুইমিং পুলের গোসলটা দেখছে চুপি চুপি করে। মানে কি আর বলবো ভাই, বলার কোনো ভাষা নেই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাটছি পাই। এটা হচ্ছে একটি নিরিবিলি পরিবেশের মধ্যে আমি হাঁটছিলাম, তাই একটু হাঁটতে সমস্যা হচ্ছিল, ব্যাপার না। স্কুল থেকে শিক্ষা সফরে বের হয়েছিলাম শিক্ষা নেওয়ার জন্য, আসলে শিক্ষা হয়ে গেছে, ব্রেনটাও একটু ফ্রেশ হয়ে গিয়েছে। আর এখানে দেখছি থাকার জন্য কাঠের 2 তলা 3 তলা বাড়িও অনেক সুন্দর সুন্দর রয়েছে, যারা আপনারা যদি রাতে থাকতে চান এখানে থাকতেও পারবেন। কিন্তু আমরা এখানে থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ আমাদের কাছে নাই কোনো টাকা। ভাইরে ভাই, এই পার্কের মধ্যে এত ক্রাউড আর এত লোকজন ছিল, মানে কোনো একটা জায়গাতে ভালোভাবে ভিডিও করবো তেমন কোনো ফাঁকা জায়গায় পাচ্ছিলাম না। তারপরে চলে আসলাম একটা ফাঁকা নিরিবিলি পরিবেশ। কিন্তু নিরিবিলি পরিবেশ বললে হবে না, চারপাশে তাও এত পরিমাণ ক্রাউড আছে, দেখেন আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপরে উপরেও আছে, উপরে মানে এখানে কোনো ফাঁকা জায়গা বলে পার্কের মধ্যে কোনো জায়গা নেই। এই জায়গাটায় ফাঁকা, আপনি নিরিবিলিতে শান্তিতে 1 মিনিট প্রবেশ করতে পারবেন। আর রাস্তা দিয়ে চলাচলের ভিডিওটা আপনি দেখতে পারলেন, ধাক্কা ধাক্কি, মানে আপনি যত শান্তভাবে চলেন তো আপনি রাস্তার এই পার্কের মধ্যে শান্তভাবে চলতে পারবেন না। ধাক্কা ধাক্কি এটা খুবই সিম্পল ব্যাপার, এটা অসামাজিক কিছু না, এটা সামাজিকের মধ্যে পড়ে গেছে পার্কের মধ্যে ভাই। আর এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর ছিল, বাবা শিখিয়ে দিয়ে ভিডিও করা ছিল এবং ছেলে সুন্দরভাবে তা অনুসরণ করছিল। এই বেচারার এটা ছাড়া কোনো পোস্ট ছিল না, মানে ছবি তুলতে দাঁড়াইলে চুপচাপ হাত মাত সোজা করে দাঁড়িয়ে থাকবে, এই জন্য আপনাদের একটু শেয়ার করলাম। আর এখানে টয়লেটে এত পরিমাণে ভিড় কেন? আপনাদের কে বলেছে যে শত শত বছর আগে ডাইনোসর হারিয়ে গেছে? না, এখনো রাজশাহীর সাফিনা পার্কে আপনারা আসলে সেই জ্যান্ত ডাইনোসর দেখতে পাবেন, যে আপনারা এখন এই যে দেখেন কিভাবে লড়ছে এবং গর্জন দিচ্ছে। আসলে কি ডাইনোসরের গর্জনটা কি এমন ছিল, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমরা এই যে আমি আমার বন্ধুরা দেখে কিন্তু পুরো ফিদা হয়ে গিয়েছি। আর এইখানে সে কথা বলা গাছটি দেখতে পেলাম, যে গাছটা অনেক ভাইরাল। তো এসব দেখতে দেখতে খাবারের কাছে চলে আসছিলাম, দেখছি রান্না বাড়া চলছে, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি। তাই তো আবার একটা টেডি দেখতে পেয়ে টেডির কাছে ছবি তুলতে এসেই দেখছি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে খেতে বসে পড়লাম। খেতে খেতে কিন্তু 4টা 4:30 বেজে গিয়েছিল। তারপরে দেখছি যে আমার ভিডিওটা না হলেও পরে একটি ম্যাম ভিডিওটি করে দিয়েছিল, মানে আমি খাচ্ছিলাম, এটা আমাকে রাখানোর জন্য করেছিল, কিন্তু এটা যে আমার কাজে লেগে যাবে এটা কিন্তু জানতো না।